বড়দিনের আনন্দ এবং নতুন বছরকে স্বাগত জানানোর হুল্লোড়ের মাঝেই চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন আতঙ্ক। সংক্রমণ ছড়াচ্ছে জীবাণুর নতুন উপরূপ JN.1। কিন্তু কতটা ভয়ঙ্কর এই নতুন ভ্যারিয়েন্ট, সেই আতঙ্কে অনেকটাই আশ্বস্ত করলেন বিশেষজ্ঞরা। ওমিক্রন উপরূপ পরিবারের অংশ JN.1 ভ্যারিয়েন্ট মৃদু জীবাণু। সাধারণ ফ্লু বা ভাইরাল জ্বরের মতোই এই জীবাণুকে উদ্বিগ্ন হবার কিছু হয়নি। কোভিডে আক্রান্ত হবার ঘটনা বাড়তেই পারে, কিন্তু নতুন কোনো অতিমারির ঢেউ এখনই আসবে না। এই বিষয়ে কি দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেটাই এবার বলবো। নতুন স্ট্রেন JN.1কে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট নাম দেবার পাশাপাশি হুয়ের দাবি এর প্রভাবে মৃত্যুর আশঙ্কা খুব একটা নেই। সংস্থার মতে এর আগে যে সমস্ত সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল তাদের মতো ক্ষতিকারক নয় JN.1। তবে করোনা বিধি মেনে চলার পরামর্শের পাশাপাশি কোভিড টিকা গ্রহণের ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। তাদের মতে বর্তমানে করোনার যে সমস্ত প্রতিষেধক আছে তা নিলে এর সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে। ইউনিয়ন কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রাক্তন ডিজি ডাক্তার সৌম্য স্বামীনাথন বৃহস্পতিবার বলেছেন যে এখনও পর্যন্ত JN.1 নিয়ে আমাদের উদ্বিগ্ন হবার দরকার নেই, কারণ আমাদের কাছে ভয়াবহতা নিয়ে এমন কোনো তথ্য নেই। আপনাদেরকে একটু উপসর্গগুলো বলি এবার। JN.1 এর উপসর্গ কী কী? ভাইরাস বিশেষজ্ঞরা জানিয়েছেন নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1 কতটা শক্তিশালী সেটা এখনও স্পষ্ট নয়, তবে সাধারণ সর্দি কাশির সঙ্গে থাকবে ক্লান্তি এবং সারা শরীর এবং গলায় ব্যথার মতো উপসর্গ। নতুন এই সাব ভ্যারিয়েন্ট অল্প বয়সীদের থেকে বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি বেশি হবে বলেই জানিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট ভয়াবহ হয়ে উঠলেও ভারতে আক্রান্তরা সহজেই বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠেছেন, কারণ অন্তত 80% দেশবাসীকে করোনা টিকার 2টো ডোজ দেওয়া হয়েছে। জিনোম সিকোয়েন্সিং করে দেখা যাচ্ছে গত এপ্রিল পর্যন্ত XBB উপগোষ্ঠীর ভাইরাল স্ট্রেনই মূলত দাপট দেখিয়েছে। ডিসেম্বরের জিনোম সিকোয়েন্সিং রিপোর্ট এখনও আসছে, তবে আপাতত যা দেখা যাচ্ছে তাতে কেরলে JN.1 সাব ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাই বেশি। বিশেষজ্ঞদের কারো কারো মতে এই স্ট্রেন দ্রুত ছড়াতে পারে। XBB উপগোষ্ঠীর থেকে বেশ কিছুটা আলাদা এটি, ফলে অতীতে XBB উপগোষ্ঠীর স্ট্রেনে আক্রান্ত হয়ে থাকলেও ফের এই স্ট্রেন হামলা চালাতে পারে আশঙ্কা ডাক্তারদের একাংশের। পশ্চিমী দেশগুলিতে ইতিমধ্যেই সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। 15 ডিসেম্বর পর্যন্ত চীনে JN.1 সাব ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ছিল 7। আন্তর্জাতিক সফরে বাধা না থাকায় ভারতের সঙ্গে বিভিন্ন দেশের দৃঢ় যোগাযোগ রয়েছে। সেদিক থেকে এই সংক্রমণ এদেশেও মাথাচাড়া দেবার আশঙ্কা থেকেই যায়, মনে করছেন ডাক্তারদের একটা অংশ। তবে অন্য অংশের মতে একেবারে হালে যে প্রতিষেধক ব্যবহার করা হচ্ছে তা ঠিকঠাক নেওয়া থাকলে এই সাব ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা প্রায় নিশ্চিত। অতিমারি আবার সক্রিয় হয়ে উঠলে টিকাকরণই মূল ত্রাতার ভূমিকা নেবে বলে মনে করেন এই অভিজ্ঞ ডাক্তার। করোনা ভাইরাসের নতুন উপকরণ মৃদু হলেও শিশু, প্রবীণ মানুষ এবং যাদের কোমরবিডিটি রয়েছে তাদের সাবধানে থাকতে হবে বলেই অভিমত তার। রোগ প্রতিরোধ শক্তি দুর্বল হলে বিশেষ সতর্কতা নিতে হবে।
বড়দিনের আনন্দ এবং নতুন বছরকে স্বাগত জানানোর হুল্লোড়ের মাঝেই চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন আতঙ্ক। সংক্রমণ ছড়াচ্ছে জীবাণুর নতুন উপরূপ JN.1। 2019-এর একেবারে শেষের দিকে চীনের ইউহান প্রদেশের একটা ল্যাব থেকে ছড়িয়ে পড়েছিল কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের জীবাণু। আস্তে আস্তে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। লকডাউন, কোয়ারেন্টাইন, এই শব্দগুলো যেন মাথার মধ্যে গেঁথে গিয়েছিল। প্রচুর মানুষের মৃত্যু দেখেছে বিশ্ব। একই সঙ্গে প্রচুর মানুষ কর্মহীন হয়েছিলেন। একবেলা খাবার জোগাড় করতে প্রচুর মানুষের কালঘাম ছুটেছে। যারা অন্যত্র কাজ করতে যান অর্থাৎ পরিযায়ী শ্রমিক, তাদের কি অবস্থা হয়েছিল সেই খবরও সামনে এসেছিল। তাই আবার যখন নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে, অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন। ডাক্তাররা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন ভয় না পেয়ে সতর্ক থাকতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে। কারণ কতটা ভয়ঙ্কর এই নতুন ভ্যারিয়েন্ট সেই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। আর সেই আতঙ্কে অনেকটাই আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ওমিক্রনের উপরূপ পরিবারের অংশ JN.1 ভ্যারিয়েন্ট মৃদু জীবাণু। সাধারণত ফ্লু বা ভাইরাল জ্বরের মতোই এই জীবাণুকে উদ্বিগ্ন হবার কিছুই হয়নি। কোভিডে আক্রান্ত হবার ঘটনা বাড়তেই পারে, কিন্তু নতুন কোনো অতিমারির ঢেউ এখনই আসবে না, এটাই বক্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে নতুন স্ট্রেন JN.1-কে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট নাম দেওয়ার পাশাপাশি হুয়ের দাবি এর প্রভাবে মৃত্যুর আশঙ্কা খুব একটা নেই। আমরা দেখেছিলাম যে কোভিডের যে ওয়েভগুলো আমরা দেখেছিলাম, তার মধ্যে প্রথম ওয়েভের থেকে কিন্তু দ্বিতীয় ওয়েভে মৃত্যুর সংখ্যা বেড়েছিল। প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। একেবারে মৃতের সারি, লাশের সারি দেখতে পাওয়া গিয়েছিল। ভয় ধরে গিয়েছিল গোটা বিশ্বের যে কবে বিপদমুক্ত হবে পৃথিবী। কারণ এক দেশের সঙ্গে আরেক দেশের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। লকডাউনের পথে হেঁটেছিল বেশিরভাগ দেশ। রুজিরুটির টানে যারা বাইরে যান তাদেরও কর্মসংস্থান একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। করোনার ধাক্কা সামলে যখন অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, তখন আবার নতুন করে এই আশঙ্কার খবর অনেকের মধ্যেই কিন্তু সেই ভয়টা দেখা গিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর প্রভাবে মৃত্যুর আশঙ্কা খুব একটা নেই। সংস্থার মতে এর আগে যে সমস্ত সাবভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল তাদের মতো ক্ষতিকারক নয় JN.1। তবে করোনা বিধি মেনে চলার পরামর্শের পাশাপাশি কোভিড টিকা গ্রহণের ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। তাদের মতে বর্তমানে করোনার যে সমস্ত প্রতিষেধক রয়েছে তা নিলে তার সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রাক্তন ডিজি ডাক্তার সৌম স্বামীনাথন বৃহস্পতিবার বলেছেন যে এখনও পর্যন্ত JN.1 নিয়ে আমাদের উদ্বিগ্ন হবার দরকার নেই, কারণ আমাদের কাছে ভয়াবহতা নিয়ে এমন কোনো তথ্য নেই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।